আজ সেই ৩ আগস্ট, গত ১ বছর আগে আমি ভাবতেই অবাক হয়। আমি জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেছি। ভাবতেই অবাক লাগে, কি বিভীষিকাময় একটি দিন গেছে সেদিন। টিয়ার সেলের গ্যাস, ইট পাটকেল, তারপরে পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। একবার আমরা ধাওয়া করতাম, একবার ওরা ধাওয়া করতো। কেউ মার খাচ্ছে, কেউ আহত হচ্ছে, কারো রাবার বুলেটের গুলি কানের মধ্যে লাগতেছে, কারো শরীরে লাগতেছে। আশ্চর্য, চোখে দেখেছি, কিন্তু সেদিন সশরীরে যুদ্ধক্ষেত্রে থেকে যে অনুভূতি, যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ যারা ক্রেডিট নিচ্ছেন, যারা ক্রেডিটের রাজনীতি করতেছেন, ইতিহাসকে বিকৃতি করতেছেন, আপনাদের ভেতরের মানবতাটা কি? আপনারাও তো যোদ্ধা। আপনারা কিভাবে আরেকটি যোদ্ধার কৃতিত্বকে অস্বীকার করেন, ইতিহাস থেকে মুছে ফেলতে চান? এরকম অমানসিকতা, এইরকম অনিয়ম, এটা ইতিহাস আপনাদেরকে কখনোই গ্রহণ করবে না। আপনাদের অবদানকে আপনারা নিজেরাই ছোট করে দেখবেন না, নষ্ট করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন। আপনাদের হাতে সুযোগ আছে ইতিহাস লেখার, তাই নিজের মন মতো লিখতেছেন, কিন্তু দেশের জনগণ, বিশ্ববাসী যেটা দেখেছে, যেটা জানে, সেটা তো আর পাল্টাতে পারবেন না। তাই ইতিহাস সঠিকভাবে তুলে ধরুন। যার যার কৃতিত্ব, যার যার পাওনা, তাকে সমপরিমাণ মর্যাদা দিন। আপনার কৃতিত্ব কেউ বিক্রি করতে পারবেন না, অন্যের কৃতিত্ব তেমনি আপনি অস্বীকার করতে পারেন না। আর অস্বীকার করলেও কোনো লাভ নেই। এটা ২৪ সাল, এটা ডিজিটাল যুগ, এখন মানুষ সব জানে। তো ধন্যবাদ সকল ২৪-এর সহযোদ্ধাদের, যারা ইতিমধ্যেই মেডিকেলে কিংবা হাসপাতালে আছেন, এবং অনেকে সুস্থ হয়েছেন, হননি, সবার জন্য দোয়া রইল। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। নুরুল হক নূর জিন্দাবাদ।